আমরা তো আমাদের তৈরি করিনি। সরকার আমাদের বলেছে দায়িত্বটা পালন করতে, আমরা দায়িত্বটা পালন করেছি। তৃতীয় আরেকটি প্রশ্ন বিভিন্নভাবে আলোচিত হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের প্রশ্ন। কমিশন কিছু করলো না, কমিশন কিছু করলো না, কমিশন কিছু করলো না। দুটো কমিশন, ইন্ডিপেন্ডেন্টলি দুটো কমিশন, একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারা স্পেসিফিক প্রপোজাল দিয়েছে। ফার্স্ট রাউন্ডে যখন আলোচনা হয়েছে, এখানে রাজনৈতিক দলের অনেকেই উপস্থিত আছেন, প্রথম পর্যায়ে যখন মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আলোচনা হয়েছে, প্রত্যেকে এসে অন প্রিন্সিপাল এগ্রি করেছেন যে 100 আসনে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে 400 আসনে পরিণত করুন, করে ঘূর্ণায়মান প্রক্রিয়াতে দিন, তার সমালোচনা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন বলেছে না, 300 আছে তার উপর সুপার ইম্পোজ করে 3টার জন্য একটা করে করুন যেটা নারীদের জন্য। রাজনৈতিক দলগুলো রাজি হন নাই, রাজনৈতিক দলগুলো রাজি হন নাই। ওনারা লিপ সার্ভিস দিয়েছেন যে 100টা চাই, কিন্তু যখনই প্রসিডিউরাল প্রশ্ন উঠেছে সেই ক্ষেত্রে অধিকাংশ রাজনৈতিক দল বলে, সালাউদ্দিন ভাই আছেন, ওনার উপস্থিতিতেই বলি, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব ছিল আমরা 100টা করতে চাই, অন্য কোনো পরিবর্তন হওয়া পর্যন্ত যে পদ্ধতিতে 50 জন আছে সেটাকে আমরা 100তে উন্নতি করব। আমি যদি আপনাদের পজিশন ভুল রিপ্রেজেন্ট করি, প্লিজ কারেক্ট মি। হ্যাঁ, সেটা আমি পরে যাচ্ছি, সেটা আমি পরে যাচ্ছি। 5 দিন ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা আলাদা করে 2 মাস আলোচনার সময় এইরকম হাসি ঠাট্টা তামাশায় পরিণত হয়েছিল বদিউল আলম মজুমদার সাহেব, যে উনি নারী ছাড়া কোনো কথাই বলেন না। আমরা এতটা সিরিয়াস ছিলাম না, আমি জোক হিসেবে বলছি না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এটা রীতিমতো জোকে পরিণত হয়েছে। আমরা এটা এতটা সিরিয়াস ছিলাম যে প্রতিদিন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা বলেছি এটা আপনাদের করতে হবে। যে গণ অভ্যুত্থানের নেতৃত্বের মধ্যে একটা ক্রিটিক্যাল মোমেন্টে বাংলাদেশের নারীরা দাঁড়িয়েছিলেন এবং আমাদেরকে এই জায়গায় এনেছেন, তাদেরকে বাদ দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা কেন করছি? সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে, শুরু হলো কবে? তখন দেখুন, এই পর্যায়ে এসে আমরা প্রথমেই যেটা করলাম, 3রা জুন আমরা আমাদের ফার্স্ট ডে এজেন্ডাতে নারী প্রতিনিধিত্বের কথা বললাম। একদিন আমাদের একটু টাইপও হয়েছিল, বলেছিলাম সংসদের নারী আসন, কিন্তু আমরা মনে করি এটা আসন না, এটা নারী প্রতিনিধিত্বের প্রশ্ন। প্রথম দিনের আলোচনায় আমরা দেখছি যে এটা কোথাও যাচ্ছে না, বরঞ্চ এইটা উল্টো পথে যাওয়ার। আমরা প্রায় 1.5 সপ্তাহ পরে আবার আনলাম। এইভাবে 5 দিন আলোচনা হয়েছে, 5 দিন। আমরা বিভিন্নভাবে ওই 100তে রাখার জন্য এই প্রস্তাবও দিয়েছিলাম কমিশন থেকে, যে ঠিক আছে আপনারা যে সংরক্ষিত 50টা আসনটা বাদ দিয়ে আসেন সবাই মিলে 33%, তার মানে কতটা হয়? 100। আমরা ওই 100-এর জায়গায় টিকেছিলাম, 100 করতে হবে। এই যে 5 দিন ধরে আলোচনার শেষ মুহূর্তে এসে কি দাঁড়ালো? শেষ মুহূর্তে দাঁড়াইলো যে এর বাইরে প্রতিনিধিত্ব করতে হলে 5%, এখন তারপরে কমিশন শেষ পর্যন্ত 7% বলেছিল, তারপরে হচ্ছে 3%, 5%, এবং এই আলোচনাটা সবার সামনে হয়েছে। এবং আমি এতটা অসন্তুষ্ট হয়েছিলাম, আমি শেষ পর্যন্ত রাজনীতিবিদদের বলেছি, আমি জানি অনেকে হয়তো পরে এটা শুনে আমার উপর একটু ক্ষুব্ধ হবেন, ওনাদের সাথে আমার পক্ষে বসতে হবে, আমি আশা করি আপনারা ভুল বুঝবেন না। আমি খানিকটা ক্ষুব্ধ হয়ে বলেছিলাম আপনাদের সাথে মাছ বাজারের মতো আলোচনা করতে হচ্ছে, দরদাম করতে হচ্ছে। এটা নারীদের প্রশ্ন না, আমার কাছে ছিল যে কেন আমাদেরকে এই জায়গায় যেতে হবে।